যাদের কুরবানি দেওয়ার তৌফিক আছে তারা কুরবানি দিল না, তারা যেন আমার ঈদগাহের দিকে কদম না বাড়ায়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। অত্যন্ত হার্ড বিষয় না? তোমার তৌফিক আছে, তুমি খামখেয়ালি করে কুরবানিটা দাওনি, কিন্তু তোমাকে কি করতে হবে? তোমার আল্লাহ রাসূল ঈদগাহের দিকে যাইতে নিষেধ করেছেন, কারণ একজন ইমানদার ঈদের দিনে, এই কুরবানি ঈদের দিনে কুরবানির চাইতে উত্তম কোন ইবাদত করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি কুরবানির প্রতি অত্যন্ত কি হতে হবে? যত্নবান। হ্যাঁ হ্যাঁ, নাম কয়টা দিব আমি আসতেছি, একটা একটা করে বলবো। এটা কি বুঝে আসছে? কি করতে হবে? অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদেরকে কুরবানিটা করতে হবে। কথা কি বুঝে আসছে? মনে থাকবে? এখন এই কুরবানি করতে গিয়ে এখানে আরেকটা বিষয় হলো কি, যে কতটুকু সম্পত্তির মালিক হলে একজন মানুষ কুরবানি দিতে হবে। এটা হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক একজন। যেমন আমাদের যাকাত ফরজ হয় কখন? রূপা যদি 52.5 তোলা হয়, বা তার মানে 52.5 ভরি হয়, আর স্বর্ণ যদি 7.5 তোলা হয়, তার মানে 7.5 ভরি হয়, তাহলে কি করতে হবে? যাকাত দিতে হবে। ঠিক যাকাতটা যেমনি ওই পরিমাণ সম্পত্তির মালিক হলে দিতে হবে, ঠিক সেই পরিমাণ সম্পদ যদি আপনার আমার থাকে, তাহলে আমাদেরকে কুরবানিও করতে হবে। তবে কুরবানির ক্ষেত্রে একটু ব্যতিক্রম বিষয় হলো, আমরা কুরবানি করতে কিন্তু সেই রকম টাকা লাগে না। আপনাকে তো আহামরি বিশাল 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে গরু দিতে হবে, মহিষ দিতে হবে, ওট দিতে হবে, এমনটি না। আপনার তৌফিক নাই, আপনি একটা বকরি দিয়ে দেন। কি দিয়ে দেন? 1 বছরের একটা ছাগল দিয়ে দেন, ভেড়া দিয়ে দেন, দুম্বা দিয়ে দেন। এটা তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন ইসলাম। কিন্তু ওইটা বলে অনেকেই বলে, কিন্তু আমরা মুসলমান হিসেবে তো চৌকি দেখে খাওয়া যায়, কিন্তু আমরা মুসলমান হিসেবে তো দেখে তো আমরা কি করতে পারবো না, এটা খেতে পারবো না। হ্যাঁ যাবে, অসুবিধা নাই, যাবে। তো আরেকটা বিষয় হলো, আমাদের কি পরিমাণ সম্পত্তি থাকতে হবে? আমাদের যে 7.5 ভরি স্বর্ণ থাকলে যেমন যাকাত দিতে হবে, ওই পরিমাণ সম্পদ থাকলে আমাদেরকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি তার চেয়ে কমও যদি হয়, আমি যদি মনে করি যে আমার স্বয়ং সম্পন্ন আছে, তারপরেও কুরবানি দিতে পারবো। অনেকে প্রশ্ন করে যে হুজুর, আমার কুমিল্লা শহরে 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে। কি আছে? 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে, কিন্তু এই মুহূর্তে বা 50 লাখ টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট নিয়েছি, অথবা ছোট স্কয়ার ফিট একটা ফ্ল্যাট নিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। এখন আপনি তো ফ্ল্যাটের এক সাইড বিক্রি করে তো কুরবানি দিতে হবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, ইসলাম তো এত হার্ড করে দেয় না। আপনার তো এই মুহূর্তে আপনার হাত খালি, আপনি ঋণ করে কুরবানি দেওয়ার চাইতে না দেওয়াটাই কি বেটার, না দেওয়াটাই কি উত্তম। কারণ অন্যের কাছে ঋণী হয়ে কুরবানি দেওয়ার চাইতে আপনাকে স্বয়ং সম্পূর্ণ, এই জন্য বলেছি স্বয়ং সম্পূর্ণ হতে হবে। কি হতে হবে? স্বয়ং সম্পূর্ণ হতে হবে। তাহলে আপনি কুরবানি দিতে হবে, আমাদেরকে কুরবানি করতে হবে। এটা হলো শরীয়তের মাসালা। এখন আরেকটা বিষয় হলো, কয়জন পর্যন্ত কুরবানি একটা গরুতে শরীক দিতে পারবে? হ্যাঁ, 6 থেকে 7 জন পর্যন্ত। কয়জন? যেমন আজকে আমার কাছে মাগরিবের পরে একটা প্রশ্ন আসছে যে হুজুর, আমরা 6 জন শরীক আছি। কয়জন আছি? 7 নম্বরে আমরা আরেকজন নিতে চাই। কি করতে চাই? আরেকজন নিতে চাই। এখন এই যে 7 নম্বরে যে একজন দিবে, এরা 3 ভাই। কয় ভাই? এই 3 ভাই মিলে এক নামে কুরবানি দিতে চায়। তাহলে শরীক হয় কয়টা? কয়টা বাড়লো? কয়টা? 3টা বেড়ে গেছে। কয়টা বেড়ে গেছে? তো বেড়ে গেছে। এটা কি দুরুস্ত হবে? হ্যাঁ, শরীয়তের সীমা লঙ্ঘন না? এটা কি শরীয়তের সীমা কি হয়ে গেল? লঙ্ঘন হয়ে গেল। আমরা 6 জন, একটা গরু যদি দেই, একটা মহিষ যদি দিই, আমরা 6 থেকে 7 জন কি দিতে পারবো? শরীক দিতে পারবো। যেমন ফিকার কিতাবে আসছে 6 জন। কয়জন? 6 জন। আমরা একটা গরুতে, একটা মহিষে আমরা 6 নাম পর্যন্ত কি দিতে পারবো? কুরবানি দিতে পারবো। বকরি, বেড়া, দুম্বা যদি দিই, অনেকেই কিন্তু কি করে, অনেকেই আবার এই কুরবানির সাথে আকিকা করতে চায়। তা আমি বলবো, কুরবানির সাথে আকিকা করাটা আমি মনে করি এটা মোটেও উচিত নয়। কারণ আকিকা এমন একটা জিনিস, এটা হচ্ছে পিতা পুত্রের, মা বাবার সাথে সন্তানের কি একটা বন্ধনে আবদ্ধ হয়, আকিকার বন্ধনে আবদ্ধ হয়। কোন পিতা মাতা যদি সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিন বা অথবা 7 দিন, 14 দিন, 21 দিন বা কুরবানি দিতে, আকিকা দিতে পারলো না, এরই মধ্যে সন্তানটা মারা গেল, সন্তানটা যত বড় নেককার ফরেজগার আল্লাহওয়ালাই হোক না কেন, এই সন্তান কিন্তু কিয়ামতের দিন পিতা মাতাকে সুপারিশ করবে না। আল্লাহ রাসূল একবার এই বিষয়টাকে সহজ করে দিয়েছেন। পুত্র সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল, আর কন্যা সন্তানের জন্য 1 বছরের 1টা ছাগল। তাহলে আমি মনে করি ইসলামের দৃষ্টিকোণ থেকে রাসূলের নির্দেশ অনুযায়ী এটাকে ডিভাইড করা উচিত।
এটাকে আলাদা করা উচিত। কুরবানিকে আমরা কুরবানির মতো দিব, হয়তো পরে আমরা 1 মাস 2 মাস 6 মাস পরে ফ্রি হয়ে আমরা আকিকাটা দিয়ে দিব। এটা আমাদের সকলের মাথায় রাখা উচিত। অনেকে দেখা যায় যে কুরবানির সাথে আকিকা করতে আসে, এখানে কিন্তু অনেক ধরনের সমস্যা। বিশেষ করে আমাদের বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারের মানুষই বেশি, একার পক্ষে একটা গরু কুরবানি দেওয়া সম্ভব হয় না। এই জন্য শরীকে আমাদের কুরবানি দেওয়া উচিত, তবে সবাই ঐক্যবদ্ধ একমত হয়ে কুরবানি দেওয়া কি উচিত। এখন কুরবানির পশু, এখানে আরেকটা বিষয় হলো কুরবানির পশু কেনার পরে কি হয়ে গেল, কুরবানির পশু কেনার পরে, কুরবানি পশুর কেনার পরে কি হয়ে গেল, এটা হারাই গেল বা চুরি নিয়ে গেল। কি হয়ে গেল, হারাই গেল বা চুরি নিয়ে গেল, বা এটা হারাই গেল বা চুরি নিয়ে গেল, এটা স্থানান্তর হয়ে গেল। তিনি পশু কিন্তু খরিদ করে ফেলেছেন, কিন্তু সেই মুহূর্তে তার কি করণীয়, সেই মুহূর্তে তার আরেকটা পশু খরিদ করে কি করতে হবে, কুরবানি করতে হবে। এটা আরেকটা পশু খরিদ করার পরে যদি তার চুরি যাওয়া বা হারিয়ে যাওয়াটা সেটা পায়, সেটা আবার কি করতে পারবে, সেটা আবার কুরবানি করে দিতে পারবে গরিবদের মাঝে। কি করে কুরবানির 3 দিন, কয়দিন? আমরা তো 10 তারিখে ঈদের জামাত পুরো, 11 তারিখ 12 তারিখ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত কয়দিন? ঈদের পরে 2 দিন কুরবানি দেওয়া যায়। কয়দিন? হ্যাঁ। আর আমাদের এখানে মাঝখানে আমি এবার যদি ভুলে যাই, আমাদের আরেকটা কাজ করা উচিত কুরবানির দিনে। আমাদের কি করা উচিত, কুরবানির দিনে আমাদের একটা কাজ করা উচিত। সেই কাজটা হলো যে 9 তারিখ জিলহজ ফজর থেকে, কত? 9 তারিখ জিলহজ ফজর থেকে 13 তারিখ জিলহজ আসর পর্যন্ত আমাদের তাকবীরে তাশরিক দেওয়া আমাদের কি কর্তব্য, এটা আমাদেরকে করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজ পড়ে, ফরজ নামাজের পরে সালাম ফিরাই আমরা কি করব, তাকবীরে তাশরিক দেব, দিতে হবে। মনে থাকবে, এটা আমাদের কি করা উচিত, আমাদের করা উচিত, মনে রাখা উচিত, এই আমলগুলো আমাদের করা উচিত। একটা বিষয় কি করতে হবে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এটা আমরা এখানে যারা উপস্থিত আছে আমাদের ফ্যামিলির সবাইকে এই বিষয় সম্পর্কে আমরা ইনফর্ম করব, জানিয়ে দিব। হ্যাঁ, আর একটা বিষয় হলো যে কুরবানির চাঁদ ওঠার পরে, কুরবানির চাঁদ ওঠার পরে গোফকে ছোট করা, চুল কাটা, নখ কাটা, এগুলো চাঁদ দেখার পরে এগুলো কাটা উচিত কিনা, মানে এগুলো কাটা উচিত নাকি না কাটা উচিত, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কি আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে। এটা আমাদের কি করা উচিত, জানা উচিত। এই বিষয় নিয়ে একটু আলোচনা দরকার আছে না? আল্লাহ আমাদের এই কুরবানির চাঁদ দেখার পরে যিনি কুরবানি দাতা, ইনি চাঁদ দেখার পরে চুল, দাড়ি বা নখ, দাড়িতে এমনি আমরা কুল লাগাই না। বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের খারিজিরা বিশেষ করে দাড়িতে কিন্তু ডিজাইন করে। কি করে? খারিজিরা কিন্তু স্মার্ট দেখার জন্য, হ্যান্ডসাম দেখা যাওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য, কারণ খারিজিরা মূলত আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কিন্তু তারা কাজ করে না। তারা লোক দেখানো কাজ করে, মানুষকে দুর্বল করার জন্য, মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য, তাদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু খারিজিরা এই কাজটা করে। কিন্তু আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা কিন্তু এগুলো করি না।